নমস্কার ফেসবুক বন্ধুরা। বেশি ভূমিকা না করে আমি কয়েকটি কথা বা কথার ছলে একটি সহজ গল্প আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। সেদিন আমি পঞ্চম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলাম। ক্লাসটি কুইজের বোধহয় কুইজ করাচ্ছিলাম ওদেরকে। সে যাই হোক, কুইজ করাতে করাতে বেশ আমি বুঝতে পারছিলাম ওরা খুব মজা পাচ্ছে। ওই ক্লাসেরই একটি ছেলের নাম ধরা যাক গৌতম সিং। গৌতম খুবই দুরন্ত প্রকৃতির এবং সবসময় ব্যস্ত থাকে ও। কথা প্রসঙ্গে আমি গৌতমের কাছে জানতে পারলাম ওর মা নাকি বেশিরভাগ সময় ওকে মারে এবং কথায় কথায় ওকে বলে, তুই মর, তুই মরতে পারিস না, এইসব। যাই হোক, গৌতম খুব দুঃখ করছিল। আমি ওর কাছে জানতে চাইলাম, তোর মা তোকে সবসময় এগুলো বলে, তোকে মরার কথা বলে, তোকে মরতে বলে, তোর বাবা তো নিশ্চয়ই আছে, তোর বাবা কিছু বলে না? তখন গৌতম বলল, বাবা তো এখানে থাকে না। আমি একটু চমকে গেলাম। তোর বাবা এখানে থাকে না মানে ব্যাপারটা কি আমাকে বলতো। না স্যার, বাবা থাকে তারকেশ্বরে। আমি তোর বাবা তারকেশ্বরে থাকে? তাহলে যেদিন তুই প্রথম ভর্তি হলি পঞ্চম শ্রেণীতে, তোর মা এলো, তোর মায়ের সাথে একটি লোক এলো, তোর মা পরিচয় করালো সেই লোকটি তোর বাবা। তাহলে সেই লোকটিকে তুই মিথ্যা কেন বলছিস? তখন গৌতম বলল, স্যার, ওকে মা ধরেছে। আমি একেবারেই চমকে গেলাম। ওকে মা ধরেছে? এরপরে গৌতমকে আর আমি একটি প্রশ্নও করতে পারলাম না। আমরা জানি যারা মৎস্য শিকারী তারা বড়শি দিয়ে মাছ ধরে বা জাল দিয়ে মাছ ধরে। একজন পুলিশ সে অপরাধীদের ধরে। এরকম আমাদের বাস্তব জীবনে আমরা অনেক কিছুই ধরি, ছাড়ি, এরকম হয়েই থাকে। কিন্তু ও বলছে মা ওকে ধরেছে। এর মধ্যে কি কি এর উত্তরটা আমি কি দেব? আমি ভাবতে পারছিলাম না। কিভাবে ধরেছে, কেন ধরেছে? তাহলে গৌতম কি আমার সামনে যে কুইজগুলো রাখলো, আমি এতক্ষণ ওদের সাথে কথা বলছিলাম, ওদেরকে প্রশ্ন করছিলাম, ওরা উত্তর দিচ্ছিল, কোনোটা জানছিল না। কিন্তু এই যে গৌতম আমার মুখের সামনে আমাকে যে প্রশ্নটা ছুড়ে দিল বা কুইজটা ছুড়ে দিল, এর উত্তর কিন্তু সত্যি আমার কাছে জানা নেই। মা ওকে ধরেছে। কেন ধরেছে, কিভাবে ধরেছে, ধরার প্রয়োজনই বা কেন হলো, সত্যি আমার জানা নেই। এই শিক্ষক জীবনের এই 14 বছর পার করে এলাম, এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। কিন্তু আজকের অভিজ্ঞতাটায় সত্যি আমাকে খুব পীড়া দিচ্ছিল। আমি খুঁজে পাচ্ছিলাম না গৌতমের এই ছুঁড়ে দেওয়া মোক্ষম কুইজের উত্তরটা আমি কী দেব। একজন শিক্ষক, সে শিক্ষাদান করে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার যেটা সবসময় মনে হয়, একজন শিক্ষক হলেন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষার্থী। আমরা শিক্ষা দেওয়ার নামে আমাদের অভিজ্ঞতার ভাড়ার আমরা কিন্তু প্রতিনিয়ত পূর্ণ করে চলেছি। হয়তো এই অভিজ্ঞতা সবসময় আমাদের আনন্দ দেয় না, মাঝে মাঝে বেদনার্ত করে। মাঝে মাঝে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হই যেগুলোর উত্তর সত্যি আমার জানা নেই। আপনারা যদি কারো জানা থাকে নিশ্চয়ই বলবেন। আমি সত্যি ওই গৌতম সিং নামের
পঞ্চম শ্রেণীর ওই ছেলেটির কাছে সত্যি অসহায়ের মতো বসেছিলাম। তারপর কিন্তু আমি ওর কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি। আর এই যে মা ওকে ধরেছে, এই প্রশ্নটা, এই ধাঁধাটা হয়তো আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে। নমস্কার।